আলাইকুম। ঢাকাতে সেন্ট জোসেফ এবং রেসিডেন্সিয়াল স্কুলের ক্লাস 1-2 বাচ্চাদের ক্লাস 3তে এডমিশন টেস্ট হয়। সেই এডমিশন টেস্টে ভর্তি যুদ্ধটা দেখুন। প্যারেন্টসরা এখানে দাঁড়িয়ে আছে, প্রায় 2,500 স্টুডেন্ট এখানে ভর্তি যুদ্ধে অংশগ্রহণ করে এবং তাদের থেকে 120 জন বাংলা ভাষণে, 120 জন এবং ইংলিশ ভাষণে 80 জন স্টুডেন্ট নেয়। প্রায় 2,500 হতে 3,000 স্টুডেন্ট এখানে কম্পিটিশন করে বাংলা ভাষা নেয় এবং ইংলিশ ভাষণে করে আরও বেশি। এটা সেন্ট জোসেফ স্কুল। তার মধ্যে আবার তাদের জন্য এই ছোট ছোট বাচ্চার জন্য গাইড বই বের করে এবং গাইড বইগুলো বিক্রি করে এই ভর্তি যুদ্ধের জন্য, যেমন মনে হয় যেন মেডিকেলের ভর্তি পরীক্ষা, ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা, এরকম অবস্থা দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। এবং সেই সাথে বাবা মার যে একটা পেরেশানি, একটা টেনশান, তাদের সেই টেনশানটা দেখলাম বাচ্চাদের নিয়ে। কীভাবে ভর্তি যুদ্ধে টিকবে, কীভাবে কোচিং করে, কোথায় করে। অনেক বাচ্চা আবার 2 বছর ধরে কোচিং করে। এরপরে অনেক বাচ্চা একবার না টিকলে আবার দেয়। এখন অবশ্যই সিস্টেম নাই, একবার দিলেই আর দিতে পারে না মনে হয়। 9 বছর পর্যন্ত যারা বয়স হয় তারাই দিতে পারে, এর বড় হলে দিতে পারে না। কিন্তু এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে এই ভর্তি যুদ্ধটা না করাই আমার কাছে মনে হয় একটা ভালো। কারণ বাচ্চাদের কতটুকু মেধা হয় বা কতটুকু তারা বুঝে, এই ভর্তি যুদ্ধ মানে তাদের কোচিংয়ে যাওয়া, আবার কোচিং সেন্টার আছে এই ভর্তি যুদ্ধে টিকার জন্য পুরো মোহাম্মদপুরের এই এলাকা নিয়ে ঢাকাতে। এইগুলো দেখে আমি ভিডিওটা করেছি। এই যে দেখুন, তাদের জন্য গাইড বই, কত কত গাইড বই বের করেছে। এক একটা গাইড বই 500 টাকা করে। আর এগুলো নাকি তাদের ভাইবার জন্য এবং এডমিশন টেস্টের জন্য, রিভিশনের জন্য। মাত্র ক্লাস 3 এর বাচ্চা, ক্লাস 2 এর বাচ্চা 3 এর এডমিশনের জন্য এইসব বই পড়তে হবে এবং এইসব প্রায় 2 বছর ধরে এই যুদ্ধ করতে হবে। দেখুন ভিডিওটা। ওকে, আসসালামু আলাইকুম।